দেখেছেন মাথার মধ্যে পালকগুলো কি সুন্দর করা। আর আমার সাথে কে আছে, আমি এখন কার্তিক ঠাকুর হয়ে যাচ্ছি, হয়ে গেছি অ্যাটলিস্ট। দেখুন ময়ূর, পিকক। সো গুড মর্নিং ফ্রম রায়পুর। আজকে এটা আমার লাস্ট ডে। আমি আবার বেরিয়ে যাচ্ছি কালকে, মানে আজকেই 4:40 ট্রেনে হাওড়া মেলে গোয়িং ব্যাক টু কলকাতা। 4 দিন ছিলাম এখানে। ঠান্ডা ফান্ডা অত পড়ে না, রাত্রির দিকে সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে একটু ছ্যাক করবে, বাট কোনো ঠান্ডা ফান্ডা সিন নেই। বেকার সব উইন্টারের জামা কাপড়গুলো নিয়ে এসেছি। মানে রাত্রিবেলা আমি আগেও দেখেছি, রাত্রিবেলা মোটামুটি আমি এসি আর পাখা দুটোই হালকা করে চালিয়ে শুয়েছি। গায়ে অবশ্যই কম্বল দিন, নাহলে বাড়াবাড়ি হয়ে যাবে। তো আজকে দুটো কাজ আছে, তারপরে সেরে আমি এখন যাচ্ছি হচ্ছে নন্দনবন জু, যেটা রায়পুরের ভেরি গুড সোর্স অফ অ্যাট্রাকশন। ভিতরে নাকি বাস করে সাফারিও হয়। তো আজকে সেটাই দেখতে যাচ্ছি, কারণ প্রত্যেকটি স্টেটে কিছু না কিছু তো থাকবেই। তো আমি বেরিয়ে পড়েছি, হালকা ঠান্ডা আছে। তো লেটস সি কেমন লাগে। কারণ নিজেদের চিড়িয়াখানাটা, কলকাতার চিড়িয়াখানা তো যাবো বলে আর যাওয়া হলো না। এটা দেখে আসি। তো আমি এখন র্যাপিডো বুক করেছি, যেটা আমার হোটেল থেকে প্রায় 10 কিলোমিটার, 110 টাকা ভাড়া নিচ্ছে, ঠিক আছে। তো এই ট্রিপের টাকাটা আমি আমার ওই দুপুরবেলার লাঞ্চের টাকাটা কম্প্রোমাইজ করে নিই, তাহলেই তো ঘুরতে পারবো, রাইট? তো চলুন রাইড আর হচ্ছে জঙ্গল সাফারি আই থিঙ্ক খুব ভালোই হবে। তো দেখুন আমি কীভাবে পড়ে আছি, খুব কিচ্ছু নেই আমার কাছে। তো সাথে থাকুন, খুব সুন্দর একটা ছোট্ট পুচকি একটা ব্লগ আসছে। আস্তে আস্তে সুন্দর চালাচ্ছে। আর এই হচ্ছে আমাদের রায়পুরের ব্রিজ। সো কোনো হেলমেট এখানে দরকার হয় না। হেলমেট ইজ জাস্ট আ শো অফ। এখানে হেলমেট ইজ নট নেসেসারি, ঠিক আছে। তো এই যে হেলমেট ছাড়া, কোনো কিছু ছাড়াই উনি হেলমেট পরেছে, এই যে, মানে আমার কাছে কোনো হেলমেট নেই, হেলমেট ছাড়াই আমি সো চলে এলাম সিটি থেকে বেরিয়ে। ডান দিকে বিলাসপুর, সামনের দিকে দুর্গ, রায়পুর সিটি রাইট। না, আমাকে মোটামুটি হাইওয়েতে চলে এসেছি। হাইওয়ে, এই যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। স্বাভাবিক কথা, চিড়িয়াখানা আমাদের যেমন সিটির বাইরে, এদেরও সিটির বাইরে। খুব সুন্দর প্লেস। সিটিটা ইমপ্রুভ করছে খুব তাড়াতাড়ি। রায়পুরটা নিজস্ব একটা আকার নেবে। अभी काम के सिलसिले में आए हैं, काम है नहीं उतना, तो मैं सोचा कि थोड़ा घूम लेता हूँ। তো হয়ে গেছে একটা বড় মিস্টেক বলতে আমার এন্ড থেকেই হয়েছে। অ্যাকচুয়ালি নন্দনবন এখানে যেটা আছে, এটা হিউজ ন্যাশনাল পার্ক, যেখানে বাস করে রাইড ফাইড করায়, সেটা 40 কিলোমিটার দূর এখান থেকে, বা আমাদের হোটেল থেকে 25 কিলোমিটার দূর। তো আমি তো হোটেল থেকে মেরেছি, তো ওখানে দেখালো 10 কিলোমিটার। চলো ঠিক আছে। তো আফটার রিচিং এটা দেখা, এটাও একটা এখানে বার্ডস, মানে পাখি আছে না, সব কান্ট্রির পাখি জায়গাটা, আমি জায়গাটা একটু দেখাই। এই যে আমার পিছনে এটা দেখুন, এই যে এক্স্যাক্টলি। তো আমি চলে এসেছি ভুল জায়গার, আমার কাছে এখন সময়ও নেই যে আমি 40 কিলোমিটার ব্যাক করবো ওদিকে, একেবারে না দেখে যাব। তো ওই 20 রুপিস করে টিকিট পার হেড, টিকিট করে যাচ্ছি নন্দনবন, ঠিক আছে। বাট যেই নন্দনবনটা কিন্তু এটা জাস্ট একটা বার্ডসের মানে জন্যে, আর বাইরেটা এরকম। এটাও বাচ্চাদের ঘোরার জন্য বেশ লাগবে। কিন্তু আমি যেটা ভেবেছিলাম, একটা বজরংবলীর মন্দির, আর টিকিট হচ্ছে কিন্তু 20 রুপিস ইচ। চলুন ঢোকা যাক। এই হচ্ছে আমাদের নন্দনবন। টিকিট নিয়ে ঢুকছি। টিকিট কাহা দেখেগা? यहाँ पे। এই তো টিকিট এখানে চেক হবে, 2 বান্দা। তো ফাইনালি এন্টার করলাম হচ্ছে এই হচ্ছে আমাদের নন্দনবন पक्षी विहार। नंदनवन में आपका स्वागत है। ঢুকলাম, ব্যাগ চেকিং হলো এখানে, যে ভিতরে কিছু মানে জিনিসপত্র আছে কিনা। আমি বললাম আমার ল্যাপটপ আছে, ট্যাব আছে, তো দেখে ছেড়ে দেওয়া। সে হচ্ছে আমাদের रैपिडो भैया। বললাম आप भी चलिए मेरे साथ, आप मेरे को छोड़ दीजिएगा। বলো ঠিক। তো এই দেখো, এই হচ্ছে বোটিং বেশ অনেকটা দূরেই বোটিং ফুটিং করা যাবে। জলটা বেশ হু করে পড়ছে, শান্ত, বিশাল একটা হিউজ জায়গা। ইকো পার্কের থেকে ছোট, বাট হিউজ জায়গা, মানে একটা হিউজ জায়গা। এখানে একটা বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চা বুড়ো আর মধ্যা কথা প্রেম করার জায়গা, ঠিক আছে। 20 টাকা দিয়ে ঢুকুন, তারপর অল ইয়ার্স, লাইক আমাদের সেন্ট্রাল পার্ক আর কি। তো
সুন্দর পরিবেশ। তো আমি এই যে ঘুরছি, দেখুন সব ফাঁকা, সব ফাঁকা। কি করব, 1 ঘন্টা 1.5 ঘন্টা তো কাটাতে হবে, তো কাটিয়ে নিলাম। দেখুন দেখুন দেখা হয়ে গেছে। যেটা আমার বাড়িতে আছে সেটা হচ্ছে আমাদের বাজিজ, মানে বদ্রি পাখি। বাজিজ 7 থেকে 15 বছর বাঁচে, অস্ট্রেলিয়ার পাখি বাজিজ। এই দেখুন কত বাবা। এটার নাম হচ্ছে সিল্কি হেন, লাইফ স্প্যান 7 to 8 years। চায়নার এগুলো। দেখুন এই আমরা চায়না সহ্য করতে পারছি, কিন্তু চায়নার প্রোডাক্ট আর চায়নার মুরগিও রাখছি, ভেরি ব্যাড। এই দেখুন দেখুন কত সুন্দর সুন্দর, কি ভয়ঙ্কর আর সুন্দর পাখির আওয়াজ। দেখুন এখানে এখানে ও কেমন ডাকছে না, দেখতে পাচ্ছেন বিশাল বড়। এখানে আমরা ঢুকবো আর সারাউন্ডেড বাই বার্ডস, পাখি ভর্তি এখানে। এখানে আমরা ঢুকবো, ঠিক আছে, ওই যে এন্ট্রি গেট, আমরা ঢুকবো, এই যে ঢুকবো পক্ষী বিহার। কি সিস্টেম। এই দেখুন আমরা একটা বড় কেজের মধ্যে ঢুকে গেছি। দেখুন সব পাখিদের জায়গা, দেখুন এখানে। ভিতরে আছে, এই ফাঁকা রেখেছে আর ভিতরে রাখা আছে। একে মনে দল থেকে আলাদা করে দিয়েছে, শয়তান মনে এটা। এক্স্যাক্টলি। ভিতরেরটা দুটো ফ্যামিলি, আর 2 ওয়াইফকে নিয়ে এসে ভালো আছে। এই হাজব্যান্ডটাকে, এর কোনো ওয়াইফ মারা গেছে, দুটোই নেই মনে হয় ঠিক। এই যে এটা। সো এবার ঢুকছি হচ্ছে ওয়াটার বার্ড অ্যাভিয়ারি। সব চেন ফেন দিয়ে ঢাকা, যাতে হট করে ওটা বেরোতে না পারে। কেজের মধ্যে রফ পাখির মধ্যে সে মাথায় ঠোক করে মারতে পারে, এরকম ব্যাপার স্যাপার। খুব সুন্দর জায়গা, মানে বাচ্চাদের জন্য ফাইন। আর যদি ওয়াইল্ড সাফারিটা যেতাম সেটা তো আরও ভালো লাগতো। ওই কটা হাঁস আছে, আর কি আছে জানি না। উড়ে এসে চলে এসছে হঠাৎ করে সামনে। আমার পিছনে কিন্তু বেশ নির্ভাবনায় ও আমার পিছনে এসে মানে বসে আছে, যখন তখন অ্যাটাকও করতে পারে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে পুরো খোলা, ঠিক আছে। এই তাকাচ্ছে ভাবছে এই আবার কোন এই পিছন থেকে আসছে। শি ইজ কামিং, রাইট। ভয় পাচ্ছে। এখানে আরও দুটো আছে। ও মাই গড, এই যে আমার সাথে কে আছে। আমি এখন কার্তিক ঠাকুর হয়ে গেছি অ্যাটলিস্ট। দেখুন ময়ূর, পিকক, দ্য ন্যাশনাল বার্ড বিহাইন্ড মি, ওপেন খোলা, কিন্তু কোনো কেজের মধ্যে না, আমরা একসাথে আছি। আমি কিন্তু তা কাছেও করতে পারি, রাইট। এই দেখুন, সি দ্য ন্যাশনাল বার্ড ইজ উইথ মি। আমি পিছন পুরো একদম খোলা, আর আমরা একদম একসাথে আর কি। ও মাই দেশা, কি সুন্দর করা। আর সি পিছনে পালকগুলো দেখুন, ওয়াও। পায়রা তো আছেই, ওদিকে ডাক আছে, আর উপরে কিন্তু ওই লাভ বার্ড প্রচুর। তোকে একবার টাটা করে দিয়েলে, সে আমাকে দেখছে জাস্ট, কামড়ে কুমড়ে না দেয়, কীভাবে তাকাচ্ছে দেখুন, ওয়াও। ডাক ফাক সবই আছে, আর উপরে ওই লাভ বার্ডসগুলো ঘুরে বেড়াচ্ছে, পুরো জঙ্গলের মতন ফ্যান্টাস্টিক লাগছে, খুব সুন্দর লাগছে। আবার এক্সিট গেট আছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমেরিকান ফানটেল, 10 থেকে 20 বছর বাঁচে। ও আচ্ছা, ফ্যানটেল এগুলো। কাকাতুয়া যা, এগুলো আমাদের হাটে গেলেই দেখা যায়, বাট তাও। আর এটা হচ্ছে জাভা স্প্যারো, এর মধ্যে বাজিজও আছে, বদ্রিও আছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে অরেঞ্জ উইংড অ্যামাজন, দুটোই আছে, 2 পেয়ারই, মানে 1 পেয়ারই আছে। এখানে আছে অস্ট্রেলিয়ান ইয়েলো প্যারট, ওই একটা দেখুন, প্যারটটা পুরো ইয়েলো ইয়ার। এই একাই আছে, এর কোনো ইয়ে নেই। এই যে এর কোনো সারাতি ফাতি নেই, হয়তো মারা গেছে আরেকজন। ইয়েলো কালারের প্যারট,
এখানে আছে, এখানেও তাই, প্যারাট, গ্রিন প্যার, ব্লু প্যার। এখানে যা লাভ বার্ড। তো এই সামনে দেখুন 2 পেয়ার, মানে 4টে আছে ইমু ফ্রম অস্ট্রেলিয়া, 1 থেকে 9 ইয়ার্স, 1.9 ইয়ার্সই বাচ্চা নেই, ऊंचाई, अच्छा ऊंचाई 1.9 मिलीमीटर तक, और बाचे 10 থেকে 12 বছর। ইমু, ওই যে ইমু, দুটো কাছ থেকে ইমু পোয়াচ্ছে, ছায়া পোয়াচ্ছে। এদের নামটাই বলতে পারছি না, ডাক, কাইন্ড অফ ডাক। একটা মরেও গেছে ওখানে, দেখুন একটা মরে গেছে ওখানে, ওই যে, আমার যতদূর সম্ভব, হ্যাঁ মরে গেছে। না 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 না, বেঁচে আছে, পালক ফালক এইভাবে বসে আছে, ওই যে এই যে এইটা, না ঠিক আছে, বেঁচে আছে। এই আমি আপনাদের আবার সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি যেটা মাথায় নিয়ে এসেছিলাম সেটা ডেস্টিনেশন একটু ভুল হয়ে যাওয়ায় সেই ওয়াইল্ড লাইফে যেতে পারলাম না, বাট একটা সুন্দর জায়গাতেই এলাম, বিকজ এটাও নন্দনবনই বলে, ঠিক আছে। আর দেখলেন তো ময়ূর আগে আমার মানে হাফ ইঞ্চ, মানে 7 ইঞ্চি দূরে আছে, এরকম ব্যাপার স্যাপার। সময় কাটানো খুব ভালো জায়গা, 20 রুপিস করে টিকিট। পরের বার যখন রায়পুর আসছি আমি নিশ্চয়ই গিয়ে ওয়াইল্ড লাইফটা নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর খুব সুন্দর জায়গায়, দেখুন ফুডস ভিতরে অ্যালাউ নেই, সামনে অ্যাকোরিয়াম আছে, সেটা আমি নিজেও দেখবো, আপনাদের দেখাবো। তো গাইস সরি, আর আমার ছোটো ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ততক্ষণ প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না কিন্তু। আমি যখন তখন টুকটাক করে ভিডিও ছাড়ি, আর লাদাখ সিরিজ কিন্তু আসছে, কালকেই আবার লাদাখ সিরিজ আসছে, সো কোথাও যাবেন না। টাটা।